তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি
বুকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া।
না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো এসো
এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর
একা কারো আছে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারাই চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেননা এইরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও। তো চলো আজকের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব, বা আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যে ভিডিওগুলো করা হচ্ছে, তো সেই ভিডিওটা সম্বন্ধেই পুরো কিছু সমস্ত কিছু বলা হবে, এমনকি এই ভিডিওটা নিয়ে আলোচনা করা হবে। তো শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওই তোমার এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে, আর সেই রকমই এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি এই ভিডিওটা কিভাবে বানাই, বা কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, বা কিভাবে সব কিছু ম্যানেজ করা হয়, তো সমস্ত কিছুটাই বলবো এই ভিডিওর মধ্যে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা শেষ করে এখনো পর্যন্ত আমার কথাগুলো শুনছো, বা এই ভিডিওটার নিয়ে যেসব আলোচনাগুলো করা হবে তো সেসবগুলো জানার চেষ্টা করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের যে ভিডিওটা ছিল, তো এটা আমাদের একটা গ্রামেরই মাঠ, তো সেই মাঠের একটা ভিডিও ছিল। তো সেটা আমি যাচ্ছি, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 10টার সময়। ও এই ভিডিওটার মধ্যে বলা হবে যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করি বা কতক্ষণে রেকর্ডিং করা হয়, তো সে সকল বলা হবে এই ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে। বা তার মধ্যে যদি কি হয়, তো তারপর যে আমি এই ভিডিওগুলো কীরকমভাবে বানাই বা কীরকমভাবে আমি আপলোড করি, সে সকল সমস্ত কিছুটাই জানাবো। আবার যদি কোনো আমার নতুন বন্ধুদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তো আমি তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় সেটা আমি করে নেব। যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করা হয়, বা তাদের কিছু টুকটাক যেটা প্রবলেম হয়ে থাকে সেসব প্রবলেমগুলো ঠিক করা হয়, তো সেই রকমই যদি কারো কোনো রকমের সাহায্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো তারপর আমি সমস্ত কিছুটাই ব্যাপারটা আমি বলবো, এমন কি 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 বিষয়ে ইয়ে করা হয়। তো এখানে তো সেরকম বেশি কিছু আলোচনা করছি না। যদি মানে কারো সাহায্যের প্রয়োজন হয় কমেন্ট করলেই আমি সমস্ত কিছুটা তারপরে সেখানে বলা হবে, এমনকি তার সাথে যোগাযোগ করব বা তাকে সাহায্য করা হবে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা আমি আমাদের ঘরের থেকে মোটামুটি যখন আমি বেরোই, তো তখন বাজে 10টা এরকম একটা টাইম। তো প্রথমে আমি ভিডিওটা শুরু করি আমাদের যে বাগানটা আছে, তো সেই বাগান থেকেই আমি ভিডিওটা শুরু করি। তো বাগান থেকে ভিডিওটা শুরু করে আমি প্রথমে একদিকে এগোন দিকে হয়ে ভাবছিলাম যে যাব। তো সেদিকে দেখলাম যে কারা আসছে, তাহলে আমি কি করলাম, আমি নিচ দিকে হয়ে যে জঙ্গলের মাঝে হয়ে যে রাস্তাটা আছে, তো এগুলা প্রচণ্ড পরিমাণে ঝোড় থাকে যখন বর্ষাকাল হয়। তো তখন এদিকে কোনো পেরানো যায়নি, এত পরিমাণে ঝোড় হয়। তো এখন দেখো পুরো চারিদিকেই ফাঁকা, কেননা শীতকাল। তো চারিদিকে যেসব এখানে পাতা, যে গাছের যে পাতাগুলো পড়ে, তো এই পাতাগুলো পাতাগুলো সব থেকে বেশি কাজে লাগায় কারা, যারা হচ্ছে খেজুর গাছ থেকে যারা রস বার করে গুড় করে, তো তারা এই সব ঝোড়-টোড় পরিষ্কার করে আর পাতাগুলোকে নিয়ে চলে যায়, ওগুলো মানে গুড়ের কাজে লাগায় জ্বালন হিসাবে। তো ওগুলোকে জ্বালন করে আর তারপরে সেগুলাকে গুড় করা হয়। কারণ ওখানে মানে অনেক অনেক পাতাপালা লাগে, তো কারণ গুড়টা তৈরি করার জন্য। তো তার জন্য এরা মানে বিশেষ করে যেমন খুশি মানে ইয়ে করে নিয়ে চলে যায়, তারপরে সেগুলা মানে গুড়ের মহলে জ্বালন হিসাবে কাজে লাগায়। তার জন্য দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। এমন এমন কিছু কিছু জায়গা আছে যেগুলা প্রচণ্ড পরিমাণে ঝোড়, তো সেগুলাও এখন একদম ফাঁকাই হয়ে গেছে। তো তাও সেগুলা এখনো আছে। তো আমাদের এধারে এমনিতেই ডাঙ্গা জায়গা, যেমন পাথর মাটি, তাও পাথর মাটি হলেও এমনি আগাছার যোগটা বেশি। আর এমনি ধরো এইখানে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে আকাশমণি সোনাঝুরি গাছ, তো অনেক ছিল। তো এখন টুকটাক যেগুলা কাজে লাগছে, মানে গ্রামের কাজে লাগে। গ্রামের কাজে বলতে কি, কেউ হয়তো মারা গেলে তো তখন এখান থেকেই তো গাছ টাছ নিতে হয়, তাহলে এখান থেকেই নেয় 2টা কি 3টা এরকম একটা গাছ নেয়। তো গাছগুলো তো সেরকম কোনো অতটা মোটা নয়, তো হালকার মধ্যে মানে সেরকম মোটাও নয় আর সেরকম সরুও নয়। তো হয় 2-3টা নিল, তারপরে নিয়ে গেল। তো এরকম 2-3টা করে নিয়ে এখন প্রায় অনেকটাই ফাঁকাই হয়ে গেছে। আর এখানটা এমনিতেই তোমার এই যে ঝড় জল হলে, যখন এই যে ঝড়ের দিন যেমন আসছে এখনো আসেনি, তো তখন এখানে গাছ হয়তো ডাল ভেঙে গেল বা গাছ উল্টে পড়ে গেল, এরকম তো হয়। তো তখন কি করে, তো গ্রামের সব আসে, তো যে যখন যেটা পায় ডাল গাছ জ্বালান, সেটাকে নিয়ে চলে আসে, সেগুলা শুকিয়ে গেলে জ্বালান হিসেবে কাজে লাগে। তো এরকমই ব্যাপার। তো দেখো এখন বাজে তোমার, তো টাইমটা বলে দিচ্ছি, এখন বাজে মোটামুটি 12টা 12:30 বাজে। তো আজকে আমি ভিডিও অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম, কিন্তু সব কিছু ওখানে যেই ঠিক করেছিলাম, যেখানে গিয়েছিলাম আর কি। তো অনেকটাই লেট হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেছে। তো এত রাত তো পর্যন্ত জেগে থাকা হয়নি, মোবাইল ঘাঁটি 12টার আগেই শুয়ে যাই। কিন্তু আজকে একটু লেট হলো, আজকে এক জায়গায় গিয়েছিলাম, একটু কাজ ছিল। তো এই কিছুক্ষণ আগে এসেছি, এসে করে আগে বলি যে ভিডিওগুলো যেগুলো রেডি করেছি, তো সেই ভিডিওগুলোকে আগে ঠিকঠাকভাবে ইয়ে করে নেওয়া হোক। তো তারপর তো এখন অনেকটাই রাত, হালকা ঘুম ঘুম চোখ, মানে হালকা হালকা ঘুম পাচ্ছে, মানে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই রাত হয়ে গেল। তো তো তারপর আমি বাগান থেকে বেরিয়ে যে আমাদের সামনেই যে ক্যানেলটা, যেটা হচ্ছে মুকুটমণিপুর থেকে যখন জল ছাড়ে এখন, যেমন 2026 সালের 1 মাসের 10 তারিখে ছেড়েছিল, 2026 সালের 2 মাসে 10 তারিখে ছেড়েছিল, এরকম 10 তারিখ করে তোমার ওখান থেকে 4টি ডেট দেওয়া আছে। তো 4টির মধ্যে দুটি ডেট হয়েছে, মানে 1 মাস 2 মাস, এখনো 3 মাস 4 মাস জল দিবে। তো মোটামুটি 10 তারিখে ছাড়ে, 10 দিন পর্যন্ত জল দেয়।
তো এই জলেই মানে আমাদের এখানে চাষবাস হয়, কারণ এখানে আমাদের সাবমার্শাল মিনি এইসব কিছু নেই মাঠের মধ্যে। তো যা হোক এমনি বৃষ্টির জল আর নাহলে এই ক্যানেলের জল, তো এই করেই চাষ হয়। তো আমি ওখানটাতেই যে করে যে ক্যানেলটা দেখালাম, তো ক্যানেলটা যেখানটায় উঠেছিলাম, তো ওখানটায় কিছুদিন আগে মোটামুটি আজ 3-4 মাস আগে এখানটায় যখন জল এসছিল, তো এটা হচ্ছে তোমার সেই মোটামুটি টাইমটা হচ্ছে ওই আশ্বিন, ভাদ্র আশ্বিন এরকম একটা মাসে। তখন এইখানের যে ক্যানেলটা, তো ক্যানেলের এইখানে সাইফনটা জলের চাপে ভেঙে গেছিল। তো ভেঙে যাওয়ার পর কেলেনের যে সকল যারা কেলেন করে দেখাশোনা আর কি, তো তারা ওইখানের যে মুকুটমণিপুর ড্যামের ওদের ওখান থেকে এসে এইখানটাকে মেরামত করেছিল। তো তারপর এখন মোটামুটি ঠিকই আছে। তো ওখানটার থেকে উঠেছি, ওখান থেকে উঠে চারিদিকটা দেখানো হয়েছে। আর এগুলা যেগুলো ফাঁকা দেখাচ্ছ, এইখানটা পুরো একদম মাটি নিয়ে মানে জিসিবি করে মাটি নিয়ে আর ওইখানটা বাঁধিয়েছে, এমনকি সান পাথর সব কিছু দিয়ে ভালো করে বাঁধিয়ে রেখেছে। তো 2-3 বার জল মানে জল ছেড়েছিল এলো, তো কিন্তু তাও প্রবলেম হয়নি এখন পর্যন্ত। তো তারপর ওখান থেকে আমি নেমে চলে গেলাম আমাদের যে মেন রোডটা, সামনেই আমাদের মেন রোড। তো ওই মেন রোডে উঠলাম, তার উঠে কিছুটা গেলাম। তো কিছুটা যাওয়ার পর সাইড দিকে একটা রাস্তায় নেমে গেলাম। তো সামনেই ঝোপঝাড়, তারপরে এইখানটায় কিছু কাঁঠাল গাছ আর এটা সেটা আছে, তো সেটা আমি ভিডিওর মধ্যে তো দেখিয়েছি। তো তারপর ওখানটার থেকে এগিয়ে যাওয়ার পর সামনেই আছে যে পুকুরটা, তো সেই পুকুরটার পাড় দিয়েই গেলাম। তো মানে আমি যাচ্ছি পুরো দুটো মোবাইল নিয়েছি, আমার দুটো মোবাইল দুটো হাতে রেকর্ডিং হচ্ছে দু সাইডেই, যেমন এবং পেছন সাইড সমস্ত কিছু করা, সো ভিডিওর মধ্যে দেখানো হয়। আর এই চারিদিকটা আর কি ঘুরিয়ে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা মানে তুলে ধরা হয়েছে এরকম কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো যেই করে পুকুর পাড়ে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, চারিদিকটা দেখালাম। তো এই পুকুরটা এমনিতেই মানে আগে প্রচণ্ড পরিমাণে ঝোপঝাড় ছিল, তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা করে দিয়েছে। তো আমার মনে হচ্ছে যে কিছু ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি, না দেখানো হয়নি। তো তারপর ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কোনো বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে বা ভুল কথা বলা হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দিবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।